গ্রামের নাম নূরপুর। মানচিত্রে খুব বড় করে চিহ্নিত নয়, কিন্তু আকাশ থেকে দেখলে মনে হতো এই ছোট্ট গ্রামটাকে যেন আল্লাহ নিজ হাতে আদর করে বসিয়ে রেখেছেন সবুজের মাঝে। গ্রামের এক কোণে ছিল একটি ছোট্ট মাটির ঘর, দেয়ালে ফাটল, দরজার রং উঠে গেছে। টিনের চাল বৃষ্টির রাতে এমন শব্দ করত যেন আকাশ নিজেই গল্প শোনাচ্ছে। রোদের দুপুরে সেই টিন গরম হয়ে উঠত আগুনের মতো, তবুও ঘরটা ফাঁকা ছিল না। সেখানে ছিল ধৈর্য, ছিল ঈমান, ছিল এক অদেখা আশ্রয়। সেই ঘরে থাকত ১২ বছরের একটি ছেলে, ইয়াসিন। চোখ দুটি অদ্ভুত শান্ত, যেন তার বয়সের চেয়ে অনেক বেশি কিছু সে দেখে ফেলেছে। মুখে কম কথা, কিন্তু বুকের ভেতর প্রশ্নের ঢেউ। সে ছিল না সবচেয়ে মেধাবী, না সবচেয়ে সাহসী, কিন্তু তার ভেতরে ছিল এমন এক নীরব অনুসন্ধান, আল্লাহকে সত্যিকারের ভরসা করা মানে কি। প্রতিদিন ফজরের আজান উঠলেই ইয়াসিনের চোখ খুলে যেত। কেউ ডাকত না, সে জানত এই ডাক মানুষের নয়, মালিকের। অজু করে যখন সে বাবার পাশে দাঁড়াত, তখন ঘরটা বদলে যেত। অসুস্থ শরীরের মানুষটি, হাফেজ করিমউদ্দিন, নামাজে দাঁড়ালে মনে হতো তিনি যেন ভাঙা শরীর নিয়ে দাঁড়াননি, দাঁড়িয়েছেন ঈমানের ওপর। নামাজ শেষে বাবা প্রায়ই বলতেন, বাবা, দুনিয়ার ভরসা দড়ির মতো, টান পড়লে ছিঁড়ে যায়, কিন্তু আল্লাহর উপর ভরসা পাহাড়ের মতো, তুমি ধরলে সেটা তোমাকে ধরে রাখে। ইয়াসিন শুনত, মাথা নাড়ত, কিন্তু তার কিশোর হৃদয় তখনও শব্দের গভীরতা বুঝত না। তবু সেদিনই হয়তো তার ভেতরে একটি বীজ রোপণ হয়েছিল। এক সকালে স্কুলে যাওয়ার পথে সে নিজের জুতোর দিকে তাকাল। তলার অংশ আলগা হয়ে গেছে, সেলাই ছেড়ে ঝুলছে। স্কুলে গিয়ে দেখল বন্ধুদের নতুন জুতো, চকচকে ব্যাগ, দামি কলম। কেউ কেউ হেসে বলল, ইয়াসিন, তুই কি জুতাটা জাদুঘরে রাখবি? সে হেসে দিল, কিন্তু সেই হাসি ছিল ঠোঁটে। বুকের ভেতর জমে রইল এক নীরব দাহ। ক্লাসে শিক্ষক প্রশ্ন করলেন, ভরসা কাকে বলে? উত্তর আসতে লাগল, টাকা, বন্ধু, ক্ষমতা। ইয়াসিনের হাত উঠল না, কিন্তু তার ভেতর থেকে একটি কণ্ঠ বলল, আসল ভরসা একটাই, আল্লাহ। সেদিন প্রথমবার সে বুঝল তার অভাব তাকে দুর্বল করেনি, তাকে ভাবতে শিখিয়েছে। বিকেলে বাবার ওষুধ শেষ হয়ে গেল, ঘরে টাকা নেই। মা আলমারির পুরনো কাপড় সরাচ্ছেন, হয়তো ভেতরে কোথাও লুকিয়ে থাকা কিছু টাকা খুঁজছেন। বাবা জানালার পাশে বসে আকাশ দেখছেন। তার চোখে ছিল এমন এক দৃষ্টি, যেখানে অভিযোগ নেই, শুধু মেনে নেওয়া। ইয়াসিন ধীরে কাছে গিয়ে বলল, আব্বা, আল্লাহ কি আমাদের ভুলে গেছেন? বাবা তাকালেন, চোখ ভেজা, কণ্ঠ নরম। আল্লাহ ভুলে যান না, তিনি কখনোই ভুলে যান না। কখনো কখনো তিনি আমাদের অপেক্ষা করতে শেখান। কেন কষ্ট দেন? কারণ কষ্ট ছাড়া ভরসা শক্ত হয় না। এই কথাগুলো ইয়াসিনের ভেতরে ঢুকে গেল, কিন্তু উত্তর তখনও পুরো হয়নি। সেই রাতে টিনের ছাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হল, ভরসা মানে কি শুধু শুনে যাওয়া? হঠাৎ উঠে দাঁড়াল, অজু করল, 2 রাকাত নামাজ পড়ল। কোনো সাজানো দোয়া নয়, কোনো মুখস্থ বাক্য নয়। শুধু বলল, হে আল্লাহ, আমি ছোট, আমার হাত খালি, কিন্তু আমি তোমাকে ধরতে চাই, তুমি কি আমাকে ধরবে? দোয়া শেষ করে সে অনুভব করল, ঘরটা বদলায়নি, সমস্যা কমেনি, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত স্থিরতা নেমে এসেছে। সেদিন সে শিখল, ভরসা মানে সমস্যা চলে যাওয়া নয়, ভরসা মানে ভয়ের মাঝেও ভেঙে না পড়া। বাজারে গিয়ে একের পর এক প্রত্যাখ্যান। বয়স কম, হাত দুর্বল, অভিজ্ঞতা নাই। দুপুরের রোদ মাথার ওপর, পা ব্যথা, পেটে ক্ষুধা। মনে প্রশ্ন এলো, আমি তো ভরসা করেছিলাম। ঠিক তখনই এক বৃদ্ধ দোকানদার ডাকলেন, কাজ করবি? শক্তি না থাকলেও মনটা ঠিক আছে তো? সেদিন সে বুঝল, আল্লাহ শক্তি দেখেন না, নিয়ত দেখেন। হাতে পাওয়া অল্প টাকা তার কাছে পাহাড়ের মতো মনে হল, কারণ সেটা ছিল তার প্রথম আয় নয়, তার প্রথম প্রমাণ। রাতে বাবার শ্বাসকষ্ট বেড়ে গেল, টাকা আছে, কিন্তু উপায় নেই। ইয়াসিন মসজিদে গিয়ে সেজদায় পড়ে কাঁদল, হে আল্লাহ, আমি তোমাকে ধরেছি, তুমি যদি ছেড়ে দাও আমি পড়ে যাব। তার এই দোয়া ছিল শিশুর নয়, এক বিশ্বাসীর। কিছুক্ষণের মধ্যেই অপ্রত্যাশিতভাবে একজন ডাক্তার গ্রামে এলেন। তিনি পরীক্ষা করে বললেন, আল্লাহর রহমত না হলে আজ দেরি হয়ে যেত। ইয়াসিন বুঝল, ভরসা মানে অলৌকিকতা দেখা নয়, ভরসা মানে ঠিক সময়ের রহমত পাওয়া। বাবা ধীরে সুস্থ হলেন, ইমাম সাহেব তার পড়াশোনার ব্যবস্থা করলেন, বৃদ্ধ দোকানদার তাকে নিয়মিত কাজ দিলেন। অভাব পুরোপুরি গেল না, কিন্তু ভয় তার ভেতরে আগের মতো জায়গা পেল না। সে বদলে গেছে। বছর কেটে গেল, ইয়াসিন বড় হল, নিজেই শিশুদের কোরআন শেখাতে লাগল। একদিন এক শিশু জিজ্ঞেস করল,
ভয় লাগলে কি করেন? ইয়াসিন হাসল। আমি ভয়কে নিজের কাছে রাখি না, আমি সেটাকে আল্লাহর কাছে জমা দিয়ে দিই। তার চোখে তখন আর প্রশ্ন নেই, ছিল নিশ্চিন্ততা। আল্লাহর উপর ভরসা মানে অলস বসে থাকা নয়, শুধু মুখে বলা নয়, অলৌকিক কিছুর অপেক্ষা নয়, বরং চেষ্টা করা, ধৈর্য ধরা, হারানোর মাঝেও আল্লাহকে না ঝাড়া। যেদিন মানুষ বুঝে যায় ফল আমার হাতে নয়, কিন্তু চেষ্টা আমার দায়িত্ব, সেদিন থেকেই তার জীবন বদলে যায়।